তিয়াশা টাইম স্টোরির নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আমি তো চলে এসেছি আমার পুরনো বাড়ি যেখানে ছিল সেটাই ফ্ল্যাট হয়েছে। তো সেখানে ওখানে রং করা কিন্তু বাকি ছিল। এবার প্রমোটার কী করেছে, রং না পাঠিয়ে উনি কী করেছে, স্টেনারের সাথে কালার মিশিয়ে, মানে প্রাইমারের সাথে কালার মিশিয়ে স্টেনার দিয়ে উনি রং পাঠিয়েছেন। প্রথমে তো আমরা বুঝতে পারিনি যে এতটা হালকা কালার কেন হচ্ছে। তো মিস্ত্রি কাউকে জিজ্ঞাসা করে উনি বললেন যে উনি প্রাইমারের সাথে স্টেনার দিয়ে কালার করেছেন। আমি যে সে কী কথা, ওনার তো কালার দেওয়ার কথা ছিল। বললো না, উনি দেননি, এইটা উনি করেছেন। তো কি বলবো, এখানে বললে অনেক কিছুই করা যেত, কিন্তু আমরা কিছুই বললাম না। আর দেখুন এত হালকা কালার, প্রথম কথা তো কালারটা যথেষ্ট পুরনো কালার, দ্বিতীয়ত কথা এত হালকা কালার। দেখুন এক কোট দেওয়ার পরে মনে হচ্ছে যেন কোনো কালারই হয়নি। আপনারা নিজেরাই দেখুন এত হালকা কালার হয়েছে যে দেখে আমার মাথাটা গরম হয়ে যাচ্ছিলো। প্রথম কথা তো পিঙ্ক আর সবুজ যথেষ্ট পুরনো কালার, তাও যদি কচি কলা পাতা বা রানী হতো তাও একরকম হতো। এত হালকা কালার যে দেখে আমার এত মাথা গরম হয়ে গেছিলো যে কি বলবো, কিন্তু কিচ্ছু করার ছিল না। মা বললো দেখ কিছু বলিস না। আর আমাদের এখানে এসে এত পরিমাণে এক্সট্রা টাকা খরচ হয়েছে, বাথরুম ঠিক করতে হয়েছে, রান্নাঘর ঠিক করতে হয়েছে। এটা যে কোন দিক থেকে ফার্স্ট হ্যান্ড ফ্ল্যাট আমি তো কিছু বুঝতেই পারছি না। এদিকে আমার বাড়ির জায়গাতেই কিন্তু উনি করেছেন। আর এখানে দেখুন চারিদিকে ভাঙা ভুঙি রয়েছে। তো এই কাকুরা সমস্ত পুট্টি নিয়ে এসে, মানে আমাদেরই এক্সট্রা পয়সা দিতে হয়েছে, রোলারের পয়সা, পুট্টির পয়সা। তো ওনারা ওই পুট্টি যেখানে যেখানে ভাঙা রয়েছে করে দিচ্ছে। তো কেমন লাগে দেখুন, নতুন ফ্ল্যাটে আসবো, লোকজনকে একটু নিমন্ত্রণ করব, একটু হরিনাম হবে, সংকীর্তন হবে, কোনো কিচ্ছু হলো না। উল্টে এমনভাবে ঢুকতে হলো, সে তো বলার মতো না। তারপরে রং করতে কি সমস্যা। তারপরে আমার একটা বান্ধবী বললো যে দেখ তুই বরং স্টেনার কালার কিনে নিয়ে আয়, উনি যা হালকা কালার দিয়েছে তাতে কিচ্ছু হবে না। আবার এতগুলো টাকা দিয়ে দুরকম স্টেনার কালার কিনতে হলো। তো এই স্টেনার কালারটা দিয়ে মোটামুটি ডিপ হয়েছে, যে হালকাটা ছিল সেই হালকার থেকে অনেকটা ডিপ হয়েছে। তারপরে এই বার্জারের এই কিছু কালার কিনে আনা হয়েছিল, যেমন হলো একটা হলো গোল্ডেন। তো দেখুন গোল্ডেন কালারটা ভীষণ সুন্দর, যেটা ঠাকুরের সামনে দেওয়ার জন্য আনা হয়েছিল। যদিও এটা আমি আনিনি, এটা গিফট পাওয়া। তো এই গোল্ডেন কালারটা তো ভীষণ পছন্দ হয়েছিল আমার। আর আমার খুব ইচ্ছা ছিল যে ঠাকুরের জায়গায় একটু মেটালিক কালার দেওয়ার। তো সেই জন্যই গোল্ডেন কালারটা নিয়ে এসেছিল। তো এই দেখুন গোল্ডেন কালারটা কিন্তু বেশ সুন্দর। আর গোল্ডেন কালারটা বেশ অনেকটা বেশিও হয়েছে। সব কিছু 1 লিটার করে আনতে বলেছে, কিন্তু 1 লিটার করে লাগেনি। লাল রং তো বেশ অনেকটা বেশি হয়েছে। তো লালটাও যেটা নিয়ে এসেছিলো বার্জার সিল্ক গ্ল্যামার যেটা, ওইটা। তো রঙগুলোর এত পরিমাণে দাম যে 3 লিটার রঙের দামে প্রায় 2500 টাকা নিয়ে নিয়েছে। আর উনি কত কম দিয়ে স্টেনার দিয়ে রং দিয়ে পুরো কাজটা সারতে চেয়েছিলেন। কী বলবো, বলার আর কিছু নেই। মাথার ওপর লোক না থাকলে যা হয় আর কি। বাপি থাকলে তো আজকে এগুলো হতো না। আমাকে আর মাকে পেয়ে ভালোই মতনই ঠকালো। আর এখানে কাকু কালার খুলছে। তো এই রেডটাও দেখুন, এই রেডটাও বেশ সুন্দর রেড। আর কাকু তো কৌটো থেকে খুলতে খুলতে ধপাস করে ফেলেও দেবে। আর আমি খুব রেগে গেছি, আমি যে তুমি দিলে তো আমার রঙটা নষ্ট করে। তো বলছে দাঁড়াও আমি আবার তুলে দিচ্ছি, বলে দেখাতে গিয়ে দেখুন এই যে যা পড়ে গেল। এইভাবে ফেলে দিল, তারপরে আবার কাকু নিজেই তুলে দিয়েছে। তো আমার তো সবথেকে ভালো লেগেছে এই গোল্ডেন কালারটা। কালারটা এত ভালো, এত মিষ্টি কালারটা, এটা আমি ঠাকুরের জায়গায় করেছি। দ্বিতীয় পার্টে আমি শেয়ার করব। আর এখানে দেখুন এই স্টেনার কালার কাকু মেশাচ্ছে। আর পাশেরটা দেখুন, নিজের চোখেই আপনারা দেখুন কতটা হালকা কালার ওনারা দিয়েছিলেন। তারপরে এই স্টেনার মেশাতে মোটামুটি একটু হলেও ডিপ এসছে, না হলে এক কোটে যা বাজে লাগছিল, মানে দেওয়াল আর না রং কোনোটাই বোঝা যাচ্ছিলো না। সেই দেওয়ালের ওপর হালকা প্রলেপ দিলে যেরকম হয় ঠিক সেরকম। মানে আমাকে আর আমার মাকে দুজনকে অসহায় পেয়ে উনি রীতিমতন ঠকিয়ে গেছেন প্রথম থেকেই। তো যাই হোক, কী বলবো, বলার কিছুই নেই। কর্মফল সবাইকেই ভোগ করতে হবে। মানুষকে আজকে ঠকালে কাল নিজেকেও ঠকতে হয়। তো কী আর বলবো, বলার কিছুই নেই। গোবিন্দ সবই জানে, বিচার সবারই সব কিছুই করবে। তো এখানে স্টেনার কালার দিয়ে মোটামুটি একটা কালার এসছে। তা উনি বলছে পুরোটা দিয়ে দেবো। আমি বলছি হ্যাঁ পুরোটা দিয়ে দিন, কেননা যতটা ডিপ হবে ততটাই ভালো। তো ডিপ হয়ে ঠিক এরকম এসছে। তো উনি আবার হাতে করে তুলে দেখালো যে দেখো মামনি, আগের কালারটা ছিল এইটা, এই যে একদম হালকা কালারটা, স্টেনার দেওয়ার পরে ডিপ এলো। ওনারাই বললো যে তোমরা স্টেনার কিনে দাও, আমরা দেবো। মানে এই বাড়ি করতে এক্সট্রা যে কত টাকা খরচ হয়ে গেছে তার কোনো ঠিক নেই। আর আপনারা দেখুন, এটা নাকি নতুন ফ্ল্যাট, নতুন ফ্ল্যাটে এত তাপ্পি দিতে হয়।
রোলার থেকে আরম্ভ করে এই পুট্টি সমস্ত আমাদের নিজেদের পয়সায় কিনতে হয়েছে, যেগুলো রঙের লোকেদের নিজেদের নিয়ে আসার কথা। তারপরে তো প্লাস্টিক, সেলোপিন পেপার, নানা রকম জিনিসপত্র, মানে এক্সট্রা তো প্রায় 2000 টাকা এইসব করেই খরচ হয়ে গেছে। তো যাই হোক, কী আর বলবো, বলার কিছুই নেই। মাথার ওপর লোক না থাকলে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়। তো দেখুন চারিদিকটা পুট্টি করতে হয়েছে, চারিদিকটা। ঘরের মধ্যে বলুন, ডাইনিং স্পেস বলুন, এমন কোনো জায়গা নেই যেখানে পুট্টি করতে হয়নি। প্রত্যেকটা জায়গা। নতুন ফ্ল্যাটে কি এত পুট্টি করার কোনো দরকার হয়? আমার তো জানা নেই। মানে এটা রীতিমতন ইউজ করিয়ে তারপরে আমাদের দিয়েছে হিসেব মতন, সেকেন্ড হ্যান্ড হিসেবে। এদিকে কিন্তু জায়গাটা আমাদের, এখানে কিন্তু আমাদেরই আদি বাড়ি ছিল, এটাই ওনাকে বিক্রি করা হয়েছিল ফ্ল্যাটের জন্য। তো এইভাবে আমাদেরকে তো ঠকালো। যাই হোক, এটা হলো রান্নাঘর। জায়গাটা কিন্তু অনেকটা বড়, প্রায় 1200 স্কোয়ার ফিটের জায়গা। এটা বলবো না কি যে জায়গা ছোট দিয়েছে, জায়গা অনেক বড় দিয়েছে, কিন্তু জিনিসপত্রগুলো এত খারাপ দিয়েছে যে বাথরুমটা আমাদের আবার টাকা দিয়ে ঠিক করতে হয়েছে, রান্নাঘরে বেসিন ঠিক করতে হয়েছে, মানে কোনো জিনিসটা একটাও ভালো দেয়নি, একটাও না। আর এই যে রাধাকৃষ্ণের যে দেয়ালটা, এটা তো পুরোপুরি আমরা পয়সা দিয়ে খরচ করেছি। ওনার তো রঙের খরচ অনেক কমে গেছে, কারণ এই দেওয়ালটায়, সামনে যে দেওয়ালটা দেখাবো, এই দেওয়ালটায় কিন্তু কিচ্ছু করতে হয়নি, কারণ এই দেওয়ালটা পুরোটাই পাথর দিয়ে আমরা আগের থেকে, প্রায় 2 বছর আগের থেকেই করে রেখেছিলাম। কারণ আমার খুব ইচ্ছা ছিল রাধাকৃষ্ণের মূর্তি বসানোর, যেটা দেখলেন। তো এটা করে রেখেছিলাম। তারপরে আমার ঘরে আমি অন্য রং করেছি, দামি রং। তো সেই রংটাও কিন্তু ওনাদের বেঁচে গেছে। কি বলবো, কিছু বলার নেই আর। মানে ভালোও লাগে না এই বিষয়ে কথা বলতে, কারোর নামে নিন্দে বন্ধ করতে। আর তারপরে এখানে সবুজ টেনারটা কাকু মেশাচ্ছে। তাই বললাম তুমি পুরোটাই দিয়ে দাও, যতটা পারে ডিপ হোক, কেননা অন্তত 2-4 বছর তো চালাতে হবে রে বাবা এই রঙটা। তো কাকু বলছে হ্যাঁ বেশ অনেক দিনই চলে যাবে, তুমি যখন স্টেনার কিনে এনে দিয়েছো। উনি প্রাইমারের সাথে রং দিয়েছে, স্টেনারটাও একটু ভালো দেয়নি যে একটু ডিপ হবে, এতটাই হালকা। আপনি হয়তো নিজের চোখে দেখলেন। এরপরে এই ডিপ কালারটা দেওয়ার পরে মোটামুটি একটা কালার এসছে। তো এখানে কাকু আবার আগেরবারের মতো দুরকম দেখালো, যে দেখো আগের কালার এটা, আর স্টেনার দেওয়ার পরে এই কালারটা এসছে। তো ভাগ্যিস আমি এই স্টেনারগুলো কিনে নিয়ে এসেছিলাম। হয়তো একটু পয়সা খরচ হলো ঠিকই, কিন্তু এই স্টেনারগুলো যদি না নিয়ে আসতাম তাহলে কিন্তু ওই রকম বাজে রঙই হতো। তো এখানে হাত দিয়ে দেখাচ্ছে আমাকে যে এটা আগের আর এটা পরের। আর দেখুন আমার হাতের নেল পালিশের কালারটাও একই ছিল। মানে এখন হাসি পাচ্ছে, তখন এত বিরক্ত লাগছিল যে বলার কথা না। মনটা পুরো ভেঙে গিয়েছিল যে কোথায় কালার করার কথা আর কোথায় কী করেছে। আর বালতির গায়ে দেখুন এখানে প্রাইমারের সাথে স্টেনার পরিষ্কার লেখাই রয়েছে, যেটা আমি বুঝতেই পারিনি। তো ডিপ করার পরে এরকম কালার এসছে দুটো বালতি। আমি বললাম দেখো যা হয় হোক, ডাইনিং স্পেস, রান্নাঘর আর বাথরুমটা করে দাও। তো আমার মা বললো আমার ঘরটাও করে দিক, আমার কিছু না, তুই শুধু ঠাকুরের জায়গাটা আর তোর ঘরটা তুই একটু ভালো কালার নিয়ে এসে ঘর। আর কালারগুলো সত্যি কথা বলতে আমাকে গিফট করেছে, আমি কিন্তু নিজে এগুলো কোনোটাই পারচেস করিনি, এগুলো আমার সবটাই গিফটে পাওয়া। তো ওই যে দেখুন, দেখলে বুঝতেই পারবেন প্রথম কোটটা দেখুন কি হালকা, মানে দেওয়া না দেওয়া সমান। এরপরে স্টেনার দেওয়ার পরে মোটামুটি ডিপ কালার এসছে, খুব ডিপ না এলো, কালারের মতো তো কালার আসবে না, মোটামুটি একটা কালার এসছে যেটা চলে যাওয়ার মতন। তো যাই হোক, কিছু করার নেই। বলতে গেলে এখন অনেক কিছুই বলা যায়, কিন্তু সত্যি কথা বলতে আর ঝগড়া ঝামেলা ভালো লাগে না। এই গোবিন্দ সব জানে, উনি বিচার করবেন। তো মোটামুটি আগের থেকে একটু হলেও পদের হয়েছে। তো শুকোলে আপনাদের ভিডিও আবার শেয়ার করব আমি সেকেন্ড পার্টটা, যেটা আমার ঘরের কালার, ঠাকুরের জায়গার কালার সবটাই। আর এই রাধাকৃষ্ণ পুরোটাই তো আমরা নিজেরা খরচ করে বসিয়েছি। আসতে না আসতে প্রায় 50,000 টাকা কাছাকাছি খরচ হয়ে গেছে বাড়িতে, এটা সারাতে সেটা সারাতে। নতুন ফ্ল্যাটে গেলে যে এত সারাতে হয় 1 মাসের মধ্যে, আমাদের সত্যি জানা ছিল না। বাথরুমে জল ঠিকঠাক যাচ্ছিল না, রান্নাঘরে ঠিকঠাক বেসিন বসানো ছিল না, সব কিছু আমাদের নিজেদের পয়সা দিয়ে করতে হয়েছে। তো কী বলবো, আর কিছুই বলার নেই। মনটাও ভালো নেই এই সমস্ত দেখে। তো রং তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো সব ভিডিও করেছি, আপনাদের সাথে শেয়ার করব। তো এই রং আর কি কমেন্ট করে জানাবেন বলুন। তবে আগের থেকে যে ডিপ হয়েছে কি হালকা হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা হলো আমার ঠাকুরের জায়গা, যেটা সাদাভাবে রেখেছি, ওখানটা গোল্ডেন কালার করব। আর এখানে 1 কোট করে দেওয়া হয়েছে, 2 কোট করে দিলে হয়ে যাবে। আর এই ঠাকুরের জন্য এই তাকগুলো বানানো হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও, রঙের ভিডিও। তো এখানে রং হচ্ছে, পুরো কমপ্লিট হলে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কেমন লাগলো বলার মতো মুখ আমার নেই, একদম যাচ্ছে তাই জঘন্য ভিডিও।
দুটো কালার একটাও আমার পছন্দ হয়নি, কিন্তু কিচ্ছু করার নেই, সেই জন্য আমরা করতে বাধ্য হলাম। তো ইচ্ছা আছে 2-3 বছর পরে কালার চেঞ্জ করে আমরা আমাদের ইচ্ছা মতো কালার করব। তো ভিডিওটা পুরোটা দেখবেন, আর দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এই যে দেখুন দেয়ালগুলো, দেখে মনে হচ্ছে কোনোটা নতুন দেওয়াল, মানে কি বলবো, কিচ্ছু বলার নেই। দেখা হবে পরের